ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় জেলা শহরের ৯টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকিরবাড়ি সহ ৯টি এলাকাকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ২৯ জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, রাজাপুরে ১১ জন এবং কাঠালিয়ায় ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলাবাগান ও ফকিরবাড়ি এলাকার ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। তবে হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও অতিরিক্ত শয্যার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাসাবাড়ি পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের এই বছর অনেক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে বর্তমানে আমাদের হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি রয়েছে। আমাদের ২৯ জন রোগীর মধ্যে আশঙ্কা মুক্ত সবাই, কোনো খারাপ রোগী নেই। এই বছর ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু রোগী কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই। আমাদের রোগীর চাপ সামলানোর জন্য আমাদের আগে হচ্ছে ২৮ বেডের একটা ডেঙ্গু ওয়ার্ড ছিল। পরবর্তীতে আমরা এটা আরো একটা এক্সটেনশন করে আরো ১২টা বেড বাড়িয়ে ৪০ বেডে আ আ যে ডেঙ্গু রোগীর যে ডেঙ্গু ওয়ার্ড আমরা খুলেছি। আমাদের ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য যথেষ্ট কিট মজুদ আছে। ঠিক তেমনি ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য আ যে ওষুধপত্র দরকার, যে স্যালাইন দরকার, সেগুলো আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের মজুদ রয়েছে। যেকোনো ধরনের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্যই আমরা প্রস্তুত।